আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য আমি মূলত ভিডিওটা করছি। সেটা হচ্ছে আমি কেন কওমি মাদ্রাসায় পড়েছি। আজ কওমি মাদ্রাসা আমাকে কিছু দিতে পারেনি। কওমি মাদ্রাসায় পড়ে আজকে আমার জীবনটা শেষ। আমি আজকে ইনকাম করতে পারছি না, আজকে আমার বেতন হচ্ছে না, আমি ভালো একটা জব পাচ্ছি না, আমার সার্টিফিকেট কোথাও অ্যালাউড না, বা আমার সার্টিফিকেট কোথাও গ্রহণ করে না, এটা গ্রহণযোগ্য সার্টিফিকেট না, এই সেই অনেক কথাবার্তা। কেউ কেউ তো বলছেন যে আসলে কওমি মাদ্রাসা আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। এই সব কথাবার্তা আমরা অনেকেই শুনছি বা অনেকেই বলছি। আমি সকলের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা আমার সিনিয়র আছেন বা আমার উস্তাজগণ আমার ভিডিওগুলো দেখবেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা অথবা যারা এই কথাগুলো বলেন তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কওমি মাদ্রাসা আসলে কী, কওমি মাদ্রাসা আসলে কেন হয়েছে? আচ্ছা, আপনাকে যিনি কওমি মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন তাকে একবার জিজ্ঞেস করবেন যে আমাকে কওমি মাদ্রাসায় তুমি কেন ভর্তি করিয়েছিলে। আপনার আব্বু অথবা আম্মু যিনি ভর্তি করিয়ে থাকেন তাকে জিজ্ঞেস করবেন, তিনি বলবেন যে কওমি মাদ্রাসায় তোমাকে এই জন্য ভর্তি করিয়েছি তুমি যেন আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারো, তুমি যেন ভালো মানুষ হও, কোরআন হাদিস শেখো এবং সেই কোরআন হাদিস অনুযায়ী আমল করো এবং আমাদেরকে শিক্ষা দেও, মানুষকে শিক্ষা দেও, এবং এই কোরআন হাদিস যেন সমাজে প্রচলন ঘটে, প্রচার করতে পারো, মানুষের এই কোরআন হাদিস শিখে তারা তোমার জন্য দোয়া করবে এবং তুমিও জান্নাতে যেতে পারো, এবং তোমার মাধ্যমে যেন আমরাও জান্নাতে যেতে পারি। সব কিছুর মূলে হচ্ছে জান্নাত। হ্যাঁ, আপনার আব্বা আম্মা এবং আমাদের আব্বা আম্মা আমাদেরকে এই কোরআন হাদিস শেখার জন্য এবং জান্নাতের আশায় কওমি মাদ্রাসায় দিয়েছে। বাংলাদেশের এমন কোনো ফ্যামিলিকে আপনি দেখাতে পারবেন না যে সন্তানকে কওমি মাদ্রাসায় দিয়েছি যে তাকে খাওয়ানোর জন্য। আরে ভাই, যেই মাদ্রাসাগুলো মানুষের কাছ থেকে দান সৎকা গ্রহণ করে, দান সৎকার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো চলে, সেই মাদ্রাসা আপনি কোন চিন্তা ফিকিরে দিবেন যে সেই মাদ্রাসা থেকে আমার ছেলেটা বের হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এবং আমাকে পাজারো গাড়ি দিয়ে অথবা BMW গাড়ি দিয়ে আমাকে ঘোরাবে? এই স্বপ্ন তো কোনো বাবা মাই করে না। আর আপনি সুখে শান্তিতে থাকবেন, আপনার সন্তান ইনকাম করবে, আপনি ভালোভাবে চলবেন, এই স্বপ্ন নিয়ে কেউ কিন্তু কওমি মাদ্রাসায় দেয় না। যদি এই স্বপ্ন নিয়ে কেউ দিত যে এখানে অনেক কিছু শেখা হয়, তাহলে পৃথিবীর সব মানুষই তো কওমি মাদ্রাসায় দিত। দেখবেন একটা ফ্যামিলি সবাই হচ্ছে প্রতিষ্ঠিত এবং তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, সেই ঘরের একটা ছেলে কিন্তু কওমি মাদ্রাসায় পড়ে। তাদের চিন্তা ফিকির হচ্ছে যে আমাদের এই টাকা পয়সা দিয়ে আমরা কী করব, যদি আমাদের ফ্যামিলি কেউ আমাদের জানাজার নামাজ না পড়াতে পারে, যদি আমাদের জন্য কেউ দোয়া না করতে পারে, তাহলে এই টাকা দিয়ে আমরা কি করব? এই চিন্তা ফিকির তারা জান্নাতের আশায় আমাদেরকে কওমি মাদ্রাসায় দিয়েছে, যেন আমরা দিন শিখে এবং সেই দিন অনুযায়ী চলতে পারি এবং তাদের জন্য তাদেরকে যেন জান্নাতে নিয়ে যেতে পারে। এটার জন্য মূলত আমাদেরকে কওমি মাদ্রাসায় দিয়েছে। বাংলাদেশে কোনো বাবা মা, কোনো ভাই বোন, কোনো আত্মীয় স্বজন কেউ কিন্তু কওমি মাদ্রাসায় হেল্প এই জন্য করে না এই সন্তানগুলো বড় হয়ে আমাদেরকে খাওয়াবে। তারা শুধুমাত্র এই জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে, সাহায্য করে যে তাদেরকে দিলে আমরা জান্নাতে যেতে পারবো, তাদেরকে দিলে আমরা পরকালে শান্তি পাবো। ইভেন যেই কওমি মাদ্রাসায় আপনি পড়েন, সেই কওমি মাদ্রাসায় যে বিল্ডিংগুলো হয়, সেই কওমি মাদ্রাসার বিল্ডিংগুলো যারা করিয়ে দেয় তাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে ছেলেরা কোরআন হাদিস পড়বে এবং সেই কোরআন হাদিস অনুযায়ী তাদের আমল করবে এবং দুনিয়া চালাবে এবং তারা চলবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। এটাই মূলত হচ্ছে উদ্দেশ্য। আরে ভাই, কওমি মাদ্রাসার কোনো হুজুর আপনাকে গ্যারান্টি দিয়ে নিয়ে যায় না যে তুমি যদি এখানে ভর্তি হও তাহলে তোমার ভালো রিজিকের ব্যবস্থা করে দেব, তুমি যদি এখানে ভর্তি হও তাহলে তোমার ভালো একটা জব হবে, তুমি যদি এখানে ভর্তি হও তাহলে তুমি 50,000 টাকা স্যালারি বেতন পাবে। এটা কোনো উস্তাদে বলে দেয় না। এমনকি কওমি মাদ্রাসার ফরমের মধ্যে উল্লেখ আছে যে আমি এখানে শিক্ষা গ্রহণ করব শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আর কওমি মাদ্রাসায় যদি আপনি খেদমত করতে যান তাহলে এখানে লেখাই থাকে যে আমি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য আমি এখানে খেদমত করছি। তবে যা কিছু আসে সেটা আলহামদুলিল্লাহ কোনো রকম হাদিয়া চলে। বাকি সময় আপনার দুনিয়া অর্জন করতে হবে এবং আপনার নিজেই সেটা যেভাবে হোক আপনার উপার্জন করতে হবে। কওমি মাদ্রাসা কিন্তু আপনাকে বলে দেয় না যে তুমি অন্য কিছুই করতে পারবে না, এটাকে আপনাকে বলে দেয় না। আচ্ছা, পৃথিবীর এমন কোনো ইনস্টিটিউট আছে যেখানে আপনাকে ধরে ধরে সব শিখিয়ে দিবে? একটা ছেলে কম্পিউটারে ডিপ্লোমা করেছে 4 বছর, সেই ছেলেটার কম্পিউটারে টাইপ জানে না, তাহলে সেই দোষটা কি এই ডিপ্লোমা কলেজের বা ইনস্টিটিউটের? না, বরং ওই ছেলের ব্যর্থতা। আপনি যদি কোরআন হাদিস শিখার পাশাপাশি যদি কোনো আউট নলেজ অর্জন করেন যার মাধ্যমে আপনি দুনিয়া চলতে পারবেন,
তাহলে তো আপনাকে কেউ না করবে না। আরে বাংলাদেশে তো অনেক উলামায়ে কেরামের অভাব। আরে ভাই আমরা তো মাদ্রাসায় পড়েছি শুধুমাত্র টেবিল পাস ছাত্র, আমি নিজে টেবিল পাস, না আমার এলেম আছে, না আমি কোনো কিছু ভালো পারি। এই জন্য লাস্টে বাধ্য হয়ে আমি কম্পিউটারের কাজ শিখেছি, আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এটার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এখন যদি আমি কওমি মাদ্রাসাকে দোষী, তাহলে কি এটা আমার জন্য কোনো জ্ঞানের কাজ হবে? হবে না। বরং আমি যদি আজকে ভালোভাবে পড়তাম, আমি যদি আজকে বড় আলেম হতাম, তাহলে আমার আলেমের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হতো, পাশাপাশি আমি কিছু দুনিয়া চলার জন্য কিছু ইনকাম করতে পারতাম। ওই হাদিয়া তোহফা আলহামদুলিল্লাহ আসতো, একটা মসজিদে খেদমত করতাম, ভালো একটা মসজিদে, ভালো একটা মাদ্রাসায়, কয়েকটা মাদ্রাসায় হাদিস পড়াইতাম, তখন আমি আলহামদুলিল্লাহ চলতে পারতাম। তাহলে এখন তো আমার দোষ ভাই, কওমি মাদ্রাসা কেন আপনার টেকনোলজির ব্যবস্থা করে দিবে? কওমি মাদ্রাসা তো ভাই উদ্দেশ্যই হচ্ছে এটা যে তুমি এখানে কোরআন এবং হাদিস শিখবে, তুমি এখানে আলেম হবে, বড় আলেম হবে। তোমার টেকনোলজির জন্য আলাদা কোথাও ভর্তি হও, তুমি অনেক সময় পাও, সেই সময় তুমি শিখো। এই কম্পিউটার শেখা, এই সেই শেখার জন্য ভাই আহামরি 20 বছর 30 বছর লাগে না। 1 বছর থেকে 2 বছর আপনার পরিশ্রম করে অনেক কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। এই জন্য আজাইরা কথাবার্তা বাদ দিয়ে ভাই, যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে আপনি লেগে যান যে কওমি মাদ্রাসা আমাদেরকে কিছু দেয়নি, কওমি মাদ্রাসা আমাদেরকে কোনো শিক্ষা দেয়নি, হ্যাঁ এটা ঠিক, কওমি মাদ্রাসার যে কিছু সিলেবাস আছে এগুলো অবশ্যই আমাদের ভালোর জন্য এবং ইসলাম প্রচারের নিয়তে এগুলো চেঞ্জ করার দরকার। কওমি মাদ্রাসায় হালকা সায়েন্স ঢোকানোর দরকার, কওমি মাদ্রাসায় কিছু ম্যাথস ঢোকানোর দরকার, কওমি মাদ্রাসায় ভালোভাবে ইংরেজি শেখানো দরকার। এটা উদ্দেশ্য হবে শুধুমাত্র দিন প্রচারের জন্য, অন্য কোনো কিছুর জন্য না ভাই। এখনও বলি, কওমি মাদ্রাসা হচ্ছে আলেম বানানোর জায়গা, এখানে আপনাকে ইঞ্জিনিয়ার বানানোর জায়গা না। কওমি মাদ্রাসা হচ্ছে কোরআন হাদিস শেখানোর জায়গা, আপনাকে দুনিয়া শিক্ষা দেওয়ার জায়গা না। কওমি মাদ্রাসা পড়ালেখা করে তারপরে বাহিরে অনেক উলামায়ে কেরাম আছেন যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে তারা বাহিরে অনেক দুনিয়ার অনেক জায়গা আছে, তারা নিজেদের জায়গা দখল করে নিয়েছে এবং তারা ইনকাম সোর্সের ব্যবস্থা করেছে। আপনি আজাইরা শুধুমাত্র কওমি মাদ্রাসায় দোষ দিবেন এবং মানুষকে কওমি মাদ্রাসার প্রতি অনীহা সৃষ্টি করবেন, এটা আপনার জন্য গলত। সরি আপনাকে এতগুলো কথা বলার জন্য। এই জন্য ভাই আমি আজকে এটা দেখার পরে আমি নিজে ঠিক থাকতে পারলাম না। আমি তো ভাই কওমি মাদ্রাসায় পড়েছি, যদিও আমি খারাপ ছাত্র, আমি ভালো ছাত্র ছিলাম না। আমার অনেক উস্তাদরা দেখবেন ভিডিওটা, হ্যাঁ আপনারা তো অবশ্যই জানেন আমি কেমন ছাত্র ছিলাম। তারপরে আমি কোনো ভালো মাদ্রাসায় চাকরি করতে পারি না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দ্বীনের উপর রেখেছে এবং একটা দ্বীনি খেদমতে আছি একটা প্রতিষ্ঠানে, যদিও এটা অন্য ডিপার্টমেন্ট, কিন্তু আলহামদুলিল্লাহ দ্বীনি নিয়তে এবং আলহামদুলিল্লাহ চলতে পারছি, এটাই শুকরিয়া। এবং কিছু নলেজ অর্জন করেছি এবং কিছু কাজ শিখেছি, এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার নিজে চলছে, আমার ফ্যামিলি চলছে, আল্লাহ পাক আমার রিজিকে বারাকা দিচ্ছে, এটাই হচ্ছে বড় কথা ভাই। রিজিক আপনার ভাগ্যে যা আছে সেটা আসবে, আপনি যত বড়ই সার্টিফিকেটধারী হন না কেন, আপনার রিজিকে না থাকলে পাবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।